অনেকদিন আগের কথা, এই জঙ্গলে বাস করত অনেক ধরনের পশু পাখি। এই জঙ্গলের রাজা ছিল একটি সিংহ। সিংহটি বেশ কিছুদিন ধরে অসুস্থ, তাই বনের সব পশু পাখি তাদের নিজের ইচ্ছে মতো চলাফেরা করত। এই বনে বাস করত একটি পাজি শিয়াল। সে সব সময় রাজা হতে চাইতো। এই বনে অনেক ধরনের জীবজন্তু আছে। সিংহ রাজা অসুস্থ, তাই এই বন সামলাতে কোনো রাজা নেই। এখন যদি নতুন রাজা হওয়ার প্রস্তাব দেয়, সবাই মিলে আমাকে রাজা বানাবে, তখন আমি শান্তি করে খেতে পারবো। যাই, আর দেরি না করে সবাইকে নতুন রাজা নির্বাচন করার জন্য প্রস্তাব দেই। কি রে শিয়াল ভাইয়া, ব্যস্ত হয়ে চললে কোথায়? হরিণ ভাইয়া, তোমার কাছে আসলাম। আমাদের জঙ্গলে অনেক পশু পাখি আছে, কিন্তু আমাদের মধ্যে কোনো একতা নেই। একতার জন্য আমাদের একটি নতুন রাজার প্রয়োজন। তুমি ঠিকই বলেছো শিয়াল ভাইয়া, আমাদের এখন একটি রাজার প্রয়োজন, কিন্তু কাকে রাজা বানাবো সেটাই তো চিন্তার বিষয়। আমার মনে হয় আমি এই বনে সবচেয়ে বেশি দৌড়াতে পারি, দেখতে আমি সুন্দর, যেহেতু আমাকে রাজা বানানো দরকার। শিয়ালের কথা শুনে এখান থেকে চলে আসে। শিয়াল চলে আসতে আসতে বলে, শুধু হরিণ বললেই হবে? বনের অন্য পশু পাখি হয়তো আমাকে রাজা বানাবে। শিয়াল এভাবে বনের সব পশু পাখির কাছে যায়, কিন্তু সবাই সবাইকে রাজা মনে করে। তাই শিয়াল ভাবলো, এবার সবাইকে একখানে করলে মনে হয় তাকে রাজা বানাবে। শিয়ালের যেই বাবা সেই কাজ, বনের সব পশু পাখিকে এক জায়গায় জড়ো করে। হরিণ বলে, আমি সবচেয়ে জোরে দৌড়াতে পারি, সব বনের সবচেয়ে সুন্দর প্রাণী, তাই আমাকে রাজা বানানো দরকার। শিয়াল বলে, আমি সবচেয়ে বনের মধ্যে বুদ্ধিমান প্রাণী, সেহেতু আমাকে রাজা বানানো দরকার। হাতি বলে, আমি বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী, সেহেতু আমাকে রাজা বানানো দরকার। এভাবে কিছুক্ষণ তর্ক বিতর্ক করার পর সবাই মিলে হরিণকে রাজা বানিয়ে দেয়।